বলিউডের তিন কুলে তার কেউ নেই, তথাকথিত নায়কোচিত চেহারাও নয়, তবু সেই ছেলেটি আজ হিন্দি সিনেমার পরিচিত মুখ। পুরোপুরি বাণিজ্যিক ধারা থেকে শৈল্পিক ধারার সিনেমা সব জায়গাতেই নিয়মিত তিনি। এই অভিনেতা আর কেউ নন রাজকুমার রাও। দিবাকর ব্যানার্জির বহুল চর্চিত সিনেমা লাভ, সেক্স ও ধোকা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় রাজকুমারের। এরপর গ্যাংস অফ ওয়াসেপুর 2 আর তালাশে ছোট চরিত্রে নজর কাড়েন তিনি। কাই পোচে, সিটি লাইটস ও শহীদ তাকে এনে দেয় অভিনেতা হিসেবে স্বীকৃতি। সেই শুরু থেকে আজকের দিন পর্যন্ত তার যাত্রা যেন এক অনন্য সংগ্রামের কাহিনী। গত এক বছরে রাজকুমারকে দেখা গেছে ভৌতিক, কমেডি, থ্রিলার, গ্যাংস্টার ড্রামা থেকে শুরু করে রোমান্টিক কমেডি সব ধারার ছবিতেই। সাম্প্রতিক কাজগুলোর মধ্যে রয়েছে স্ত্রী 2, মালিক, ভুলচুক মাফ ও ভিকি বিদ্যা কা উহো ওয়ালা ভিডিও। অভিনয়ে এত ভিন্ন ভিন্ন চরিত্রে ঢুকে পড়া কখনো শিল্পীদের মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। রাজকুমারের ক্ষেত্রে অবশ্য এটা সত্যি নয়। তার ভাষ্যে এটা আমাকে বরং খুশি করে, কারণ আমি জানি এটাই করতে চেয়েছি সারা জীবন। একটা চরিত্রে সারাদিন প্রাণ ঢেলে কাজ করলে রাতে ঘুমটা হয় সবচেয়ে গভীর, সেই ক্লান্তি সবচেয়ে মধুর। তবে তিনি মানেন কিছু চরিত্র অবচেতন মনে থেকে যায়। বলিউডের বহুমুখী অভিনেতা রাজকুমার রাও আজ যখন স্ত্রী 2 এর সাফল্যে ভাসছেন, তখন তিনি ভোলেননি তার কঠিন শুরুর দিনগুলোর কথা। মুম্বাই প্রতিষ্ঠিত হওয়ার আগে দিল্লিতে অভিনয়ের সুযোগ খুঁজতে গিয়ে তিনি একবার বড়সড় প্রতারণার শিকার হয়েছিলেন। টেলিভিশন শো দ্য কপিল শর্মা শোতে নিজের অভিজ্ঞতার কথা খুলে বলেছিলেন রাজকুমার। জাহ্নবী কাপুরের সঙ্গে মিস্টার অ্যান্ড মিসেস মাহি ছবির প্রচারে এসে তিনি জানান 10,000 রুপি প্রতারণার শিকার হয়েছিলেন তিনি। প্রথম ছবিতে সুযোগ পাওয়া ছিল তার জীবনের সবচেয়ে কঠিন কাজ। সেই সুযোগ পেতে তাকে প্রায় 2 বছর অপেক্ষা করতে হয়েছে। তার মাই তার জন্য ধার করে কিছু টাকা জোগাড় করেছিলেন, কিন্তু সুযোগ দেওয়ার নাম করে কেউ প্রতারণা করে পুরো টাকায় নিয়ে নেয়। তবে রাজকুমার রাওয়ের লড়াই থেমে থাকেনি। অভিনেতা মনে করেন হার না মানার সেই মানসিকতায় তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। ছোট শহরের মধ্যবিত্ত পরিবারের এক সাধারণ ছেলে বলিউড তারকা হয়ে ওঠা সহজ ছিল না। গুরগাঁওয়ের এক যৌথ পরিবারে বড় হওয়া রাজকুমার ছোটবেলাতেই সিনেমার প্রেমে পড়ে যান। তখনও গুরগাঁও ছিল ছোট্ট শহর। তিনি জানতেন একদিন সিনেমা করতেই হবে। থিয়েটার করার সময় সাইকেল চালিয়ে প্রতিদিন 70 কিলোমিটার আসা যাওয়া করতেন দিল্লি। থিয়েটারে অভিজ্ঞতার পর ভর্তি হন পুনের FTII-এ। সেখানকার পড়াশোনা তাকে আরো শানিত করে। কিন্তু মুম্বাই আসার পর শুরু হয় আসল সংগ্রাম। মুম্বাই আসাটা ছিল ভীষণ কঠিন। অনেক সময় এমন দিন গেছে যখন ব্যাংক অ্যাকাউন্টে ছিল মাত্র 18 রুপি, বাংলাদেশি মুদ্রায় 24 টাকা। দিনে এক প্যাকেট পার্লে-জি বিস্কুট খেয়ে বেঁচেছে, বলেন রাজকুমার। ভাগ্যিস ফিল্ম স্কুলের কিছু বন্ধু পাশে দাঁড়িয়েছিলেন। বলিউডে প্রায় এক যুগ কাটিয়ে দিলেন রাজকুমার রাও। পেছন ফিরে দেখলে তার কি মনে হয়? সবচেয়ে বড় মাইলফলকই হলো একজন অভিনেতা হতে পারা। এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলের জন্য এটাই বিশাল অর্জন। তবে আফসোস আছে একটাই, এই সাফল্যের সাক্ষী তার মা বাবা হতে পারেননি। কখনো বাস্তবের চরিত্র, কখনো ব্যতিক্রমী প্রেমিক, আবার কখনো অদম্য সংগ্রামে। পর্দায় নানা ধরনের চরিত্রে দেখা গেছে রাজকুমারকে। শহীদ, কাই পোচে, আলিগড়, স্ত্রী, শ্রীকান্ত ইত্যাদি তার সেরা সিনেমাগুলোর মধ্যে অন্যতম।